শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের এই পর্বে। আশা করি এই মুহূর্তে যারা আমাদেরকে পর্দায় দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর কিছুদিন বাদেই আমাদের ঈদের ছুটি শুরু হতে চলেছে। সকলে আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের কাছে যাব, অনেকটা সময় তাদের সাথে অতিবাহিত করব এবং আমাদের আনন্দের একটি বিশাল জায়গা জুড়ে থাকবে আমাদের এই বিনোদন জগৎ। নিশ্চয়ই আপনাদের এই অবসরে এই আনন্দে আপনারা টেলিভিশনের সামনে বসে আপনাদের প্রিয় আয়োজনগুলো উপভোগ করবেন। তাই তার আগে জানা জরুরি আসলে কারা কাজ করছেন এবার, চ্যানেলের পর্দায় কি কি আসছে, সেই নিয়েই আজকে আলাপচারিতা হবে তারকা কথনের আয়োজনে। এজন্য আমন্ত্রিত আছেন তিনজন বিশেষ অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করাবো। আমাদের সাথে আছেন অভিনেতা জুনায়েদ বুগদাদি, শুভ দুপুর। সাথে আছেন অভিনেত্রী নাইমা আলম মাহা, শুভ দুপুর। শুভ দুপুর। এবং সাথে আছেন অভিনেত্রী রিয়া মনি, শুভ দুপুর। শুভ দুপুর। আজ তো তিনজন ইয়াংস্টার্স, ভালো লাগছে ঈদের আড্ডায় তিনজনকে পেয়ে। কাজের অনেক অনেক গল্প শুনতে চাই, বিশেষ করে ঈদের যদি ব্যস্ততার কথা বলি। আমরা জানি আর্টিস্ট মানে ঈদের আগে একটা প্রস্তুতি থাকে এবং ঈদের অনেক আগের থেকে এই প্রস্তুতি পর্বটা শুরু হয়। যদি জুনায়েদকে দিয়ে শুরু করি, যে এবার ঈদের প্রস্তুতি কেমন চলছে? ঈদের একটু ব্যস্ততা চলছে এখন। আর এইবার ঈদে আমার অভিনীত দুইটা নাটক যাবে হচ্ছে আইস্ক্রিনে। নাটক দুটি হচ্ছে, প্রথমটি হচ্ছে রাজপুত্র অপসরী গল্প, আর দ্বিতীয়টি হচ্ছে এই তুমি কে তুমি। নাটক দুটি পরিচালনা করেছেন আপনাদের সবার প্রিয় ডিরেক্টর চয়নিকা চৌধুরী। আশা করছি নাটকের গল্প, মেকিং, জনরা সবার ভালো লাগবে। সো আপনারা সবাই ঈদের ছুটিতে চাইলে নাটক দুটো দেখে নিতে পারেন আইস্ক্রিনে। বাহ, একটা সুন্দর ব্র্যান্ডিং হয়ে গেল। কিন্তু প্রমোশনাল ভিডিও করার আগে তিনি বললেন দেখে নেবেন, কিন্তু অবশ্যই। নিজের কাছে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল এই দুটি ক্ষেত্রে, কেমন লেগেছে? এইবার এই দুটো নাটক হচ্ছে যার সাথে আমার করা, চয়নিকা চৌধুরী, উনি আপনারা সবাই ওনাকে চেনেন, বাট তার সাথে আমার প্রথম কাজ করা। সো নাটকের গল্প দুইটাই ছিল একদম কি বলে আউট অফ দ্য বক্স টাইপ। তারপর করতে গিয়ে অ্যাজ এ ডিরেক্টর তো সে অসাধারণ, বাট কি বলে সেটের বাইরেও সে খুব কেয়ারিং ছিল। একটু মিষ্টি মিষ্টি করে হেসে দিচ্ছে কথা বলার সময়। বিকজ অফ হচ্ছে যে থাকে না একটা ডিরেক্টর হচ্ছে আফটার শুট আর তার থাকে না, বাট আমার ডিরেক্টর এত বেশি কেয়ারফুল ছিল, এই বাসায় গিয়ে ঘুমাই যাও, কালকে কিন্তু আর্লি কল, তোমাকে ভালো লাগতে হবে, তোমার ক্যারেক্টার এরকম। সো এই জিনিসগুলো একটু বাড়তি পাওয়া ছিল ব্যস্ততার মাঝখানে। এই জিনিসটা খুব বরাবরই খুব ভালো লাগে, মানে সে এই জিনিসটা খুব কেয়ার করে আর্টিস্টের প্রতি, এবং ড্রেস আপ, মেকআপ, এই ব্যাপারগুলো খুব, মানে সচরাচর ডিরেক্টররা এই ব্যাপারগুলোতে কনসাস থাকে না, বা দিদির এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। জুনায়েদ যেটা বললো, আমারও কাজের অভিজ্ঞতা আছে দিদির সাথে। আচ্ছা, মাহার কাছে এবারে আসতে চাই যে একটা ঈদের কাজও আসবে, সেই কাজের শুটিংই মনে হয় এখন চলছে বা এরকম কিছু, যদি আমরা একটু শুনি সেই কাজ নিয়ে, এবং কার সাথে কাজ করছেন, কাজের নাম কি? আমি যে নাটকটি করছি এবার ঈদে, আমার এটা ঈদের দিনই যাবে, এটা রাত 9টায় চঞ্চল ভাইয়ার সাথে, এবং আমাদের সবার প্রিয় সালাউদ্দিন লাবলুর পরিচালনায় পোকা দিয়ে পোকা তোলা নাটকের নাম। এখন পর্যন্ত এটার শুটিং সম্পূর্ণ হয়নি, আমরা শুটিং এর কাজ করছি এখনো। সো আশা করি সবাই দেখবেন ঈদের দিন। এর মধ্যে কি ঈদের দ্বিতীয় দিন বোধহয় আমরা নাটকটি দেখতে পারবো, তবে তার আগে কিন্তু কাজ শেষ হবার আগে আপনাকে পেয়ে গেলাম। শুটিং কি এখন চলমান? জি, এখন চলমান। কেমন চলছে? বেশ ভালোই চলছে, অনেক হাসি আনন্দের সাথে আমরা কাজটা করছি। মানে সালাউদ্দিন ভাইয়ের তো সব কমেডি নাটক, মানে সিন করতে করতে হেসে কুটি কুটি হয়ে যায়, মানে সিন আর কি করব, এত মজা লাগে। এবং চঞ্চল ভাইয়ের সাথে কাজ করে মানে শেখা যায়। মানে আমার অভিনয়টা মোটামুটি আমার তাদের থেকেই শেখা। যেমন আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই, আমার ইচ্ছা ছিল থিয়েটারে কাজ করা, তো সেটা আমার অভিনয় শুরু করার সাথে সাথে হয়ে ওঠেনি, ওই টাইমটা পাইনি। সো এদের সাথে কাজ করে আমার মনে হচ্ছে যে আমি পূরণ করতে পেরেছি। প্রথম কাজ কোনটি ছিল মিডিয়ার প্রথম কাজ একটা শর্ট ফিল্ম ছিল, ভালো থাকার গল্প, ওটা সঞ্জয় সমদ্দারের ছিল, এবং আমার কো-আর্টিস্ট ছিল তসিফ মাহবুব ভাইয়া। তারপর থেকে কি যাত্রা শুরু? এখন পর্যন্ত কতগুলো কাজ করা হয়েছে বা কোন কাজগুলো পছন্দের, যদি একটু শুনি। এখন পর্যন্ত প্রায় 200 কাছাকাছি নাটক করা হয়েছে, হ্যাঁ, সিরিয়াল, সিঙ্গেল সবকিছু মিলিয়ে। আর বরাবরই নাটক করে, সবসময় নাটক করে। আচ্ছা, এটা কিন্তু দুই ধরনের মিনিং হয়, কোনটা নিব তাহলে আমরা? বরাবরই নাটক করে বল, একটু ড্রামা বাজে আর কি, লাইক
কেন? এটা সবসময় সেটা সে বলে। আর আমরা একসাথে বেশ কি কত 1.5 বছর 2 বছর 2 বছর কাজ করেছি। সো আমাদের হচ্ছে কি বলে আমাদের যে Bonding টা। কেমিস্ট্রি ওইটা অনেকটাই ফ্রেন্ডলি। আচ্ছা, বেশ ভালো এক্সপেরিয়েন্স কাজ করার। খুব ভালো ফ্রেন্ড মনে হচ্ছে দুজনকে। খুব ভালো ফ্রেন্ড ও বলতে পারবে, আমার সাইড থেকে তো আমি ভালো ফ্রেন্ড। হ্যাঁ, অবশ্যই আমার সাথে থেকে অবশ্যই ভালো ফ্রেন্ড। আমার ভালো ফ্রেন্ড খুব কম, মানে সবাই আমাকে চিট করে খালি, ফ্রেন্ড হোক আর Same, সেটা যেই same. হোক। আচ্ছা, আমি অভিমান ট্রাস্ট করতে অভিযোগ পারি না অভিমান মানুষকে। অভিযোগের কথা পরে শুনবো। একটু রিয়ামনির কাছে আমরা যেতে চাই। রিয়ামনিদের মনে হয় এই দুজনের একটা ফ্রেন্ড বলা চলে, রিয়ামনি নাকি পরিচয় নেই? না, আমাদের আছে? কাজ হয়েছে, রিয়ামনির সাথে কাজ আমার হয়েছে তো? হ্যাঁ, এখন সে অনেক ব্যস্ত। আমার সাথে এখন কাজ আজকে হচ্ছে। তাহলে পরিচয় জুনায়েদ আর রিয়ামনির সাথে আমরা কাজ দেখেছি গত ঈদে, Right, তাই? right. আচ্ছা, সেগুলো নিয়েও শুনবো। আগে রিয়ামনির এবার ঈদের ব্যস্ততা এবং ঈদের কাজগুলো নিয়ে শুনবো। কি চলছে? এবার আইস্ক্রিনে একটাই কাজ যাবে আমার, আর সেটা হচ্ছে যৌথ পরিবার, চ্যানেল আইতে। চ্যানেল আইতে। হ্যাঁ। এটা ডিরেকশনে হচ্ছে সিনেমাওয়ালার ডিরেক্টর ওমর ফারুক ভাইয়া, অ্যান্ড কো-আর্টিস্ট নতুন, বাট ওইখানে বড় বড় আর্টিস্ট ছিল, যেমন হচ্ছে দিলারা জামান ম্যাম, মনিরা মিঠু ম্যাম, ওনারা ছিলেন। সো চমু চৌধুরী। একটা কাজ চ্যানেল আইতে যাচ্ছে, আর চ্যানেলের বাইরে কাজ করছি। আচ্ছা, অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করে, হ্যাঁ। তাই না? এবং রিয়ামনির তো আসলে শুরু থেকে এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ তিনিও সালাউদ্দিন লাবু স্যারের সাথে অনেকগুলো কাজ করেছেন, হ্যাঁ, তার দুইটা কাজ পরিচালনায় কাজ করার সৌভাগ্য হয়েছে, তাই না? হ্যাঁ, জুনায়েদ ভাইয়ার সাথেই কাজ করেছিলাম সালাউদ্দিন লাবলু স্যারের ডিরেকশন। আচ্ছা, রিয়ামনির গল্প আমরা শুনবো, কিন্তু এখন জুনায়েদের যে রাজপুত্র অপসরের কথা আমরা শুনলাম, তার একটি প্রমোশনাল ভিডিও আমরা দেখে আসবো দর্শকদের সাথে নিয়ে। চলুন প্রিয় দর্শক। তোমাকে সাজাই মন দেয়ালে। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের দিন বিকেল 4:30 দেখবেন ফারিয়া হোসেনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এবারের ঈদের বিশেষ টেলিফিল্ম রাজপুত্র ও অপসরী। তোমার এখন যাওয়া উচিত। এতই যখন অপছন্দ মুখে বলতে। সময় মানুষকে অনেক কিছু শেখায়, যা একসময় অসম্ভব বলে মনে হয়, তাই সহজ করে দেয়। বাহ, ঈদের দিন 4:30 কেউ মিস করবেন না, দেখবেন রাজপুত্র অপসরী। অপসরীর গল্প। কথার গল্প মনে হচ্ছে আমার কাছে। রাইট। আচ্ছা, জুনায়েদের কাছে যদি আবার একটু গল্পে ফিরি। Please. ঈদের কাজের পাশাপাশিও নিজের একটা ব্যক্তিগত জায়গাও থাকে ব্যস্ততা নিয়ে, সেটি নিয়ে কেমন সময় কাটছে? ব্যক্তিগত জীবন আচ্ছা, কেনাকাটা কোয়াইট কি বলে টাফ কোশ্চেন। আসলে ঈদের আগে কি হয়, আমাদের ব্যক্তিগত জীবন থাকে না, মানে রিসেন্টলি আমি ফিল করছি আচ্ছা। যে ঘুমানোর সময় থাকে না, লাইক থাকে প্রত্যেক দিন শুট থাকে, বা অনেকে তো বলছে ভাইয়া ঈদের দিন শুট করবো, কি বলেন ঈদের দিন কেমনে? আচ্ছা। সো এখন আসলে ব্যক্তিগত জীবনটা কেমন জানি হয়ে গেছে, ওই স্বাদটা বা ওই মজাটা নিয়ে আসলে মনে হয় একদম। তারকা থাকে না, ওই তারকা নেই আর কি। আচ্ছা, কি মনে হয় শিল্পীর কি থাকতে নেই? আমি কি বলে, ছোট মুখে তো অনেক বড় কথা হয়ে যাবে, শিল্পীর জীবনে কি থাকতে হয় আর কি থাকতে হয় না, বাট আমার ব্যক্তিগত জীবন আনস্টেবল, একটু আনস্টেবল। একটু আনস্টেবল। আমি লড়ছি, ফাইট করছি আমার জীবনকে কি বলে একটা ট্র্যাকে আনার জন্য, বা ডিসিপ্লিনের মধ্যে থেকে আমার যে কাজটুকু সেটা যেন আমি ঠিকঠাকভাবে করতে পারি। সো আমি করছি কি বলে হিমশিম খাচ্ছি আর কি। তবে যে হিমশিমই হোক না কেন, এই লড়াইগুলো আসলে আমাদেরকে মানুষ হিসেবে আরো শক্ত করে তোলে, একজন Right, শিল্পী হিসেবে তো right. বটেও। আমি বিশ্বাস করি যে আজকের দিনটা অনেক কঠিন যাচ্ছে, আজকের দিনটাও চলে যাবে। এক্স্যাক্টলি। সো কালকেরটা কালকে দেখে নেবো ইনশাআল্লাহ। দিনের বিশেষত্ব এটাই যে সে চলে যায়। রাইট রাইট। আমরা মাহার কাছে আসি। মাহার, ঈদ প্রস্তুতি কিরকম চলছে অ্যাপার্ট ফ্রম কাজ? ঈদ প্রস্তুতি চলছে মোটামুটি, অনেকটা কাজই শেষ করে ফেলেছি, এখন জাস্ট এই পোকা দিয়ে পোকা তোলা, এই পোকা কাজটা দিয়ে। শেষ হয়ে গেলে আমার ঈদের কাজ মোটামুটি এখন সে শেষ হয়ে পোকা দিয়ে যাবে। পোকা তুলছে। পোকা দিয়ে পোকা কিভাবে তুলছে? এটা হচ্ছে আসলে গল্পটা তো পুরো বলা যাবে না, আচ্ছা। এটার জন্য হচ্ছে নাটকটা suspense. দেখতে হবে, এটা সাসপেন্স। নিজের চরিত্রটা সম্পর্কে একটু হিন্ট যদি পাই আমরা। নিজের চরিত্র সম্পর্কে হচ্ছে আমি ডিগ্রি চরিত্রলেস। পাস করার সেটা আমরা সবাই, তুই নিজেও যাই হোক। চরিত্র সম্পর্কে হচ্ছে আমি ডিগ্রি পাস করার পরে আমার রেজাল্টের ওয়েট করছি। সো আমার হচ্ছে ফুফাতো ভাই চঞ্চল ভাইয়া, তার সাথে আমার বিয়ে অলরেডি ছোটবেলা থেকেই ঠিক,
কিন্তু সে কোনো কাজকর্ম করছে না বিধায় আর কি আমার বাবা আমার আর তার প্রেমের মধ্যে একটু সমস্যা, এতটুকুই বলবো। আর বলিস না, স্পয়লার স্পয়লার অ্যালার্ট। আচ্ছা, চঞ্চল চৌধুরী একজন শক্তিশালী অভিনেতা আমাদের বর্তমান সময়ে, এপার বাংলা ওপার বাংলা, এবং সালাউদ্দিন লাবলু পরিচালক হিসেবে আমাদের সকলের প্রিয়, জনপ্রিয়, শক্তিশালী সবই বলতে পারি। দুজন মানুষের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আলাদা আলাদা করে শুনি। কি বলবো, আমার প্রথম এদের দুজনের সাথে কাজ হচ্ছে চ্যানেল আইয়েরই 2021-এর রোজারিতে, ওটা ছিল বায়ুচড়া। তো প্রথম থেকে আমার মনে হয়েছে কি লাবলু ভাইয়ের ডিরেকশনে কাজ করার পর মনে হয়েছে যে আমি তো এরকম কাজ করার জন্যই মনে হয় আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, বাট আমি এই কাজটা কেন পাইনি। এত জলদি হয়ে গেছে, এত জলদি হয়ে গেছে বলতে মানে আমার এত ভালো লেগেছে, শর্ট দিয়ে শর্ট মনে হচ্ছে যে একদম কি বলবো, খুবই ভালো লেগেছে। আর চঞ্চল ভাইয়ের কথা কি বলবো, সে মানে আমার টিচার বলতে পারেন অ্যাক্টিং এর। যদি বলি ভাইয়া আমি এই ডায়লগটা কিভাবে বলবো, এটা এক্সপ্রেশন কি দিব, এটা করব, তুই এটা কর এটা কর, এটা সেম মোশাররফ ভাইয়ের ক্ষেত্রেও মানে দুজনকেই আমি পেয়েছি আমার কাজের যাত্রায়। সো তাদের সামনে কাজ করতে গিয়ে বা কোনো ডায়লগ ডেলিভারি করতে গিয়ে হয়েছে যে একটু ভয় লাগছে বা একটু নার্ভাস হয়ে আমি পড়েছেন? মনে করতে চাই না, আমি এইসব কথা মনেই করতে চাই না। আমার এখনো হাত পা কাঁপে লিটারালি মনে করতে গিয়ে যে আমি কিভাবে যে তাদের সামনে দাঁড়িয়ে ডায়লগ বলেছি, এক্সপ্রেশন দিয়েছি। কিছু কিছু সিনে তো এমনও হয়েছে যে চঞ্চল ভাইকে ধরে আমি টেনে হিচড়ে, মানে হয় না অনেক সময় চরিত্রের ক্ষেত্রে যে প্রেমিকা যে কাজগুলো করে একটু জাড্রাল টাইপের হলে আর কি, তো ওই অ্যাক্টিং গুলো করতে আমার বেশ কষ্ট হয়েছে। চঞ্চল ভাইকে তার মানে তুই তোর ক্যারেক্টারই প্লে করছস, জোস, ভালো হইছে। না আমরা লাইভে আছি, ও তো মানে বাহ, সাইড থেকে একজন পিঞ্চ করছিল বারবার যে খুব বরাবরই আমার শুটিং এর মধ্যেও সে সব সময় আমাকে পিঞ্চ করতে না, যায়। ওর হাজবেন্ডের সাথে আমার আবার খুব ভালো কি বলে ব্রোম্যান্স আছে একটা আমাদের ওর হাজবেন্ডের সাথে। বাহ, আমরা একটু রিয়ামনির কাছে যাই। রিয়ামনি আমাদের কাছে মানে এসে সংকল্প নিয়েছে যে প্রথমবারে সে অনেক কথা বলে ফেলেছিল তারকা কথনে এসে, তারপর সে বলেছে এরপর এসে সে কম কথা বলবে, খুবই মেপে কথা বলবে। আমরা চেষ্টা করব রিয়ামনির কাছ থেকে একটু বেশি বেশি কথা শোনার, দেখি পারি কিনা। রিয়ামনি, যৌথ পরিবারের গল্পে আমরা আছি, যৌথ পরিবারে আর কে কে ছিল, মানে গল্পটা কি যদি ছোট্ট করে একটু শুনি? গল্পটা আমি না বলি? গল্পটা আমি না বলে, আচ্ছা তাহলে ডিরেক্টরের কথা শুনি। মোস্তফা কামাল রাজের যে নির্মাণ আমরা জানি তিনিও একজন শক্তিশালী নির্মাতা, আরো একজন, তাই না? তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন লেগেছে? ভালো ছিল, মানে ফান করতে করতে হচ্ছে কাজটা করেছি, বাট ওইখানে সিনিয়র আর্টিস্ট ছিল তো একটু। তারা কি বকাঝকা করে? বকাঝকা করেনি, মানে ওরকমটা হয়নি আসলে। তাহলে কেমনটা হয়েছে? রিয়ামনি আজকে বলতেই হবে আমাদের, বলতেই হবে, এত কম কথা বললে হবে না, তাই না? আচ্ছা রিয়ামনি কি বলবে একটু ভাবুক, আমরা তার মধ্যে একটু প্রমোশনালটা দেখে আসি যৌথ পরিবারের। চলুন প্রিয় দর্শক। শুধু বলো তুমি আমারই হবে। চ্যানেল আইর ঈদ আয়োজনের পঞ্চম দিন রাত 7:50 দেখবেন মোস্তফা কামাল রাজের রচনা ও ওমর ফারুকের পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক যৌথ পরিবার। রোহান আমার মেয়ের সঙ্গে প্রেম করছে। আম্মা আসি, ইরা চলো। আম্মা, মা তুমি এখান থেকে চলে যাও, আর কখনোই এখানে আসবে না। প্রিয় দর্শক, যৌথ পরিবার সকলে দেখবেন ঈদের পঞ্চম দিন রাত 7:50 মিস করা যাবে না কিন্তু। আচ্ছা, কথা বলছিলাম রিয়ামনির সাথে। রিয়ামনি ভেবেছে মনে হয় বেঁচে গেলাম, প্রোমো দেখে এসে আর বোধহয় কিছু জিজ্ঞেস করবে না। রিয়ামনির ঈদ প্রস্তুতি যদি শুনি আমরা, চ্যানেলের বাদেও কি আরো কাজ করা হয়েছে কারোর সাথে? হ্যাঁ, চ্যানেলের বাইরে কাজ করেছি। শুনি নেক্সট। তারপর ওইটার হচ্ছে ডিরেকশনে ছিলেন সানিয়াবাদ শাওন, আর আমার কো আর্টিস্ট ছিলেন আরশ খান। কেমন লেগেছে? কাজ নিয়ে শুনি, শুধু এতটুকু শুনতে চাই না আমরা। হ্যাঁ, ভালো হয়েছে, মানে কাজের জায়গায় তো কাজই করি শুধু, আর ওখানে তাছাড়া আলাদা আর কি করব। ভালোভাবে কাজ করেছি, সুন্দরভাবে। আচ্ছা, গত ঈদেও কিন্তু রিয়ামনির আমরা কাজ দেখেছি এবং সে ব্যাক টু ব্যাক এরকম কাজ করছে। ব্যাক টু ব্যাক কাজ করেও রিয়ামনি কেন নিজে এত কনজারভেটিভ হয়ে আছে আমি আসলে জানি না। আমরা আড্ডা দিতে এসেছি, আজকে আড্ডাই দিতে চাই। গত ঈদের কাজগুলো নিয়ে যদি আরেকটু শুনি, তার ফিডব্যাকগুলোও তো একটু পরে আমরা পাই না, নাটকগুলো যখন প্রচারিত হয় তার অনেক পরে সেই ফিডব্যাকগুলো আসে। ফিডব্যাকগুলো দেখে কেমন লেগেছে? ভালো লেগেছে। কতটুকু ভালো লেগেছে? কেমন অনুভূতি? বাসার লোকজন দেখে কি মনে করেছে? আমার কাছে তো ভালো লেগেছে, বাসার সবার কাছেই ভালো লেগেছে। আমি জানি না
মানে আমার ফ্যান ফলোয়ার তাদের কাছে কেমন লেগেছে জানেন না এখনো? না, তাদের কাছ থেকে জানতে হবে। সোশ্যাল মিডিয়ায় কোনো ফিডব্যাক আসে না? হ্যাঁ, ওইটা তো এসেছে। কিরকম? ভালো। আচ্ছা, কি করা যায় বলেন? রিয়ামনি আজকে কোনো কথাই বলছে না, আজকে কোনোভাবেই তার কাছ থেকে কথা আদায় করতে পারছি না। জুনায়েদ, তোর সাথে তোর কাজের এক্সপেরিয়েন্স আছে কি? জুনায়েদ, কি বল, মনে হয় শুটিং সেটেও এরকম থাকে? শুটিং সেটেও কি সে এরকম কম কথা বলে? শুটিং সেটে তো বেসিক্যালি আমরা হচ্ছে ক্যারেক্টারে থাকার ট্রাই করি, বাট এখন যেরকম আমরা ক্যারেক্টারে নেই, এখন শুটিং হচ্ছে না, আমরা আড্ডা দিচ্ছি। এক্স্যাক্টলি এক এক সময় মানে শুটিং কি আপনার পার্সোনাল লাইফে মানুষজন এক এক ফেস নিয়ে থাকে, আপনি কেমনে বুঝবেন কার ভিতরে কি আছে? সো মানুষের সাথে আসলে যদি রিয়ামনির কথা বলেন, রিয়ামনি শুটিং সেটে তো একটা ক্যারেক্টার প্লে করছে, সো তখন তো আমি তাকে জাজ করতে পারবো না যে সে পার্সোনালি কিরকম, ঠিক না? আর পার্সোনালি তো মানুষদেরকে চেনা যায় না, বোঝা যায় না এখনকার মানুষের মনে কি আর মুখে কি বা অ্যাটিটিউড কি। সো আমি বললে ভুল হবে, আমি যদি রিয়ামনি সম্পর্কে বলি আই থিংক ওটা যতটুকু জানাশোনার জায়গা থেকে সেখান থেকে জিজ্ঞাসা করেন। শি ইজ কুল, স্পন্টেনিয়াস, সুইট, শেখার আগ্রহটা আছে আর হার্ড ওয়ার্কিং। ওকে, রিয়ামনির কাছে একটু শুনবো। আমি বলছিলাম যে গত ঈদে 3টা কাজ ছিল, তিন মানে তো অনেক সংখ্যায় বলা চলে, ঈদের জন্য একই মানুষের 3টা কাজ, এবার একটা। সংখ্যাটা কম কেন এবার? এবার সংখ্যাটা কম বিকজ অফ আই ডোন্ট নো। বিকজ অফ আই ডোন্ট নো। আমি ভাবলাম এবার মনে হয় রিয়ামনি খুব সিরিয়াস একটা অ্যানসার দিবে, তার কাছ থেকে পাবো। আমিও তাই ভেবেছিলাম। আচ্ছা, এই ঈদে আবার কিন্তু সংখ্যাটা জোনায়েদের ক্ষেত্রে ফ্লিপ হয়ে গেছে, কারণ এবার জোনায়েদের 3টা কাজ আছে টোটাল ঈদে। টোটাল ঈদে আসবে আমার 9টা কাজ। সব মিলে 9টা। চ্যানেল আইতে 3টা কাজ আসছে সম্ভবত, সব মিলে 3টা। এবার আমার জায়গাটা জোনায়েদ বুগদাদি নিয়ে নিচ্ছে। আচ্ছা, 3 নাম্বার কাজের কথা শুনিনি আমি, প্রথমে 2টা নাটকের কথা শুনেছিলাম। 3 নাম্বার কাজ দ্বিতীয় আলো। দ্বিতীয় আলো, আচ্ছা সরি। আচ্ছা, দ্বিতীয় আলো নিজেই ভুলে গেছে। আচ্ছা, দ্বিতীয় আলোর কাজ নিয়ে একটু শুনি। কাজটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমাদের যে গল্পটা ছিল এই দ্বিতীয় আলোর কথা যেটা বললেন, দ্বিতীয় আলোতে ছিল অনেক ইমোশনাল, থাকে না যে লাইক ডায়লগ পড়ছি, রিয়াজ করতেছি আমি আমার কো-আর্টিস্টের সাথে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি এই ডায়লগগুলো দিবা, কেমনে অ্যাকসেপ্ট করবো এগুলো আমি। তো পরে দিচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম না যে জাস্ট এদিক দিয়ে পড়তেছে, 2 চোখের পানি এইখান থেকে পড়তেছে, এত কষ্ট কেন একটা স্ক্রিপ্টে? আমি বললাম ডিরেক্টরকে যে ভাই একটু লাইট করেন, কি হচ্ছে এগুলো, মানুষজন তো কান্নাকাটি করবে। আমি খুব কান্নাকাটি করছি সেটা আর কি, এত কষ্ট নেওয়া যায় না আসলে। আচ্ছা আচ্ছা, আই থিংক ভালো লাগবে যদি থাকে না কি বলে ভালোবাসার গল্প, দুইটা মানুষকে খুব ভালোবাসে, একজন আরেকজনকে বলে যে আমরা দুজনকে খুব ভালোবাসি, কিন্তু যখন 2টা মানুষ কাছে আসে তারা না ভুলে যায় যে ভালোবাসি কথাটার মানে কি। তারপর যখন সবকিছু সর্ট আউট হয়ে যায়, লাইক জীবন খুব ভালো চলছে, পারফেক্ট, সব ড্রিমসগুলো পূরণ হয়ে যাচ্ছে, তখন চলে আসে কি বলে আরেকটা ফিজিক্যাল অবস্ট্রাগল, ওইটা তো আবার লাইফ অন্যরকম করে দেয়। তারপর কি গল্পের স্পয়লার আমরা না নিই, আমরা একটু প্রমোশনালটা তাহলে দেখি। এই গল্পটা আমি খুব বেশি কনফিডেন্ট এই গল্পটা নিয়ে যে অডিয়েন্স হচ্ছে কানেক্ট করতে পারবে, মানে এত ইমোশনাল সিন। আর সেটে আমরা যখন শট দিচ্ছি, একদিক দিয়ে শুনতেছি ডিরেক্টর কান্না করছে, পাশে আরেকজন দাঁড়াচ্ছে, ভাই চোখ দিয়ে পানি পড়তেছে, ক্যামেরাম্যান বলতেছে ভাই আপনি তো অনেক ভালো অ্যাক্টিং করেন। আমি ভাই আমার অ্যাক্টিং না, সিনের ডিমান্ড এরকম, শুধু কান্নাকাটি ওটাতে। আমরা তাহলে একটু প্রমোশনালটা দেখে আসি নাটকে, প্লিজ চলুন প্রিয় দর্শক দেখি আমরা একটু কান্না করি। কই গেছিল দুইজনে? টেইলার্সের দোকানে আপা। কাপড় সিলাতে টেলার্সে যাওয়া লাগে? সিমাপুরে দিলি তো। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের ৫ম দিন রাত ৯:৩৫ দেখবেন আর মজুমদারের রচনা ও পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক দ্বিতীয় আলো। আমার একটা কাজ দরকার সোহাগ ভাই। ধরো আমি নিজের ডিজাইনের কিছু জামা কাপড় বানাইলাম আর তুমি সেইগুলা অনলাইনে বিক্রি করে দিলা। এই ডিভোর্সি মেয়েরে কে বিয়ে করবে? ডিভোর্সি মায়া দেখলে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আমার খুব ভালোভাবে জানা আছে। দ্বিতীয় আলো দেখবেন ঈদের ৫ম দিন রাত ৯:৩৫। এটিও সকলকে দেখার আমন্ত্রণ রইল। কি আবেগের জায়গা আছে আমাদের জুনায়েদ বলছিলেন, আমরা সবাই দেখতে চাই আসলে। হ্যাঁ, আচ্ছা, সাবিলা নূরের সাথে কাজ করা, সাবিলা নূরের সাথে কি প্রথম কাজ নাকি এর আগে কাজ? কেমন লেগেছে তাকে অ্যাজ এ কো-আর্টিস্ট? ওই দিন ওনার বার্থডে ছিল, সো অ্যাজ এ কো-আর্টিস্ট হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর যখন বের হয়ে যাব তখন মনে হলো আজকে তো আমার কো-আর্টিস্টের বার্থডে, সো কি করা যায়। আমি হচ্ছে তার জন্য একটু চকলেট আর ছোট্ট একটা গিফট নিয়ে গেলাম, তারপর তাকে সারপ্রাইজ দিলাম, হ্যাপি বার্থডে, আজকে আপনার জন্মদিন। বলছে ওয়াও ইউ আর সো কিউট, জানেন আমার
ক্যারিয়ারে কোনো কো-আর্টিস্ট আমাকে গিফট দেয় না। আমি বললাম ইটস লাইক কি বলে একটা মানুষের বার্থডেতে গিফট ছোট্ট কিছু একটাও দেয়া লাগে। সো সে অনেক খুশি হয়ে গেল। তারপর আর কি, তারপর তো সুপার কি বলে কুল ছিল সেটে, তারপর সাপোর্টিভ ছিল। ট্রিট দেওয়া উচিত ছিল, আমি দাওয়াত পাইনি। আচ্ছা চেয়ে নিতে হবে তাহলে এরপর দেখা হলে। আমার শুট ছিল এইজন্য আমি আসলে এইটা তো তুই অনেক ভালো পারিস ট্রিটটা চেয়ে খেতে, তুই এটা মিস করলি কিভাবে আমি তো বুঝলাম। আমি একা থাকি তো আমি রান্না বান্না করে খাই, যখনই আমি ট্রিট দেখি কেউ দিবে ওইটা আমি না ট্রাই করি। সে ভালো রান্না করতে পারে তাহলে জুনায়েদ? চলে আর কি। হ্যাঁ গল্প শুনেছি, কখনো খাওয়াইনি। হ্যাঁ খাওয়ার জন্য হচ্ছে দাওয়াত চাইতে হয়, খাওয়ার জন্য হচ্ছে দাওয়াত আবার চেয়ে নিতে হয়। আমি তো ভাবি এমনিই বলে যে আমি রান্না করব চলে আয় তোরা, ফ্রেন্ড সার্কেল তো এমনই হয়। ও আচ্ছা 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 আমরা কিন্তু 3টি কাজের কথা বলছিলাম, প্রথম আর দ্বিতীয়, তৃতীয়টার কথা শুনলাম। এই তুমি কেমন তুমি আরো একটি কাজ আছে দ্বিতীয়, যেটি স্ক্রিনে যাচ্ছে, সেটির গল্প সম্পর্কে জানা হয়নি, ছোট্ট করে একটু শুনি। আমি না একটু পাজল আছে। হ্যাঁ রাইট। এই তুমি কেমন তুমি সাফা কবিরের সাথে কাজটি ছিল। ও হ্যাঁ রাইট সরি আমি আসলে একটা মিস্টেক করছি। এটা হচ্ছে যে আমি দ্বিতীয় আলোর গল্পটা হচ্ছে যে বলে ফেলছি এই তুমি কে তুমির গল্প। আচ্ছা সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সাফা কবিরের সাথে যেটা এইটা বেশি ইমোশনাল ছিল, বেশি ইমোশনাল ছিল। ওকে থাকে না যে এক একটা কথা আপনার কলিজার মধ্যে লাগতেছে, যে একটা মানুষ না স্পয়লার হয়ে যাবে এটা আমি বললে। আই থিঙ্ক গল্পটা মেকিং এর জায়গা থেকে বা গল্পের যেই কি বলে থাকে না যে একটা সিনের পর আরেকটা সিনের যে গাঁথনি, অ্যাজ এ পারফর্মার না অ্যাজ এ অডিয়েন্স আমাকে খুব বেশি কানেক্ট করছে। মানে লাইক আমি কানেক্ট করতে পারতেছিলাম যে এত কষ্ট কেন। এই তুমি কেমন তুমি ঈদের তৃতীয় দিন আমরা দেখতে পারবো, নাটকের প্রমোশনালটা আমরা একটু দেখে আসি প্লিজ। চলুন প্রিয় দর্শক। হ্যাঁ চ্যানেল আইর ঈদ আয়োজনের তৃতীয় দিন বিকেল 4:30 দেখবেন ইশতিয়াক আহমেদের রচনা ও আলোক হাসানের পরিচালনায় এবারের ঈদের বিশেষ টেলিফিল্ম এ তুমি কেমন তুমি। কি ব্যাপার, ড্রাইভারকে বলেন না গাড়ি সরাতে, আমার দেরি হচ্ছে। এক্সকিউজ মি, আমি এলাকায় নতুন তো তাই হচ্ছে এলাকাটা চিনতে, মানুষজন চিনতে বের হই। তো এলাকার সবাইকে চেনা হয়ে গেছে? না এখনো হয়নি। আচ্ছা আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা আবারও নতুন একটি নাটক, আমরা সবাই আবেগী হতে চাই। ঈদের তৃতীয় দিন আমরা দেখতে পারবো 4:30 চ্যানেল আয়ের পর্দায়, আই স্ক্রিনেও দেখতে পারবো। সকলকে দেখার আমন্ত্রণ রইল। আচ্ছা আমরা শেষের দিকে চলে এসেছি, ছোট্ট করে একটু শুনবো। ঈদ শপিং ছাড়া কিন্তু আমাদের ঈদ হয় না, তো ঈদ শপিং কি সবার ডান? মাহা ডান, সবকিছু ডান। সারা বছরই শপিং করি, এখন ঈদ শপিং কোনটা এটা? ঈদ শপিং স্পেশাল কিছু হয় না? স্পেশাল কিছু হয়। আচ্ছা জুনায়েদ কি এবার গরুরহাটে গিয়েছেন? না আমি এখনো সময় পাইনি গরুরহাটে যাওয়ার। যাবেন তো? কেমনে 16 তারিখ পর্যন্ত শুট, রাতে গরুগুলো একটু আরামে আছে থাকে। আচ্ছা রিয়ামণি এবং মাহাকে গিয়েছে কখনো গরুরহাটে? আমি ছোটবেলায় গিয়েছি, বড় হওয়ার পর ও গরুরহাটেই থাকে, ওর বাসা তো গরুরহাটের বাসা। আমি এখন লাইভের মধ্যে মাইক দেব। আর রিয়ামণি? না আমার কখনো যাওনি। ওকে অনেক ভালো লেগেছে আড্ডা দিয়ে। আপনাদের জন্য উপহার আছে পাঠক সমাবেশের পক্ষ থেকে, আমি পৌঁছে দিতে চাই আপনাদের হাতে। খুব ভালো লাগে আমার বই পড়তে ভালো লাগে। হ্যাঁ বই পড়তে, বই পেতে, বই দিতে। মাহার জন্য থ্যাংক ইউ। রিয়ামণির জন্য সকলে ভালো থাকবেন। দর্শকদের থেকে বিদায় নিই, শুভকামনা আপনাদের জন্য। কি আমাদের স্পন্সর কে এটা? পাঠক সমাবেশ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকার জন্য। শুধু আজকের আয়োজনে নয়, ঈদের পুরো আয়োজনের সাথে আপনারা চ্যানেল আই দেখবেন, আপনারা আই স্ক্রিনের সাথে থাকবেন, ঈদের আয়োজনগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশাটি নিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।